ভিডিওটি শুরু করার আগে হেডফোন কানে লাগিয়ে নেবেন, কারণ এই ভিডিওটা দেখার পর আপনি মাইকেল আমার কোনো দোষ নাই। সো বি কেয়ারফুল, ভিডিওটা দেখার আগে সাবধানতা অবলম্বন করবা আশা করি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি দিন সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিডিওটি শুরু করার আগে আগেই বলে দিচ্ছি যে হেডফোন ইউজ করে নিবে। কন্ট্রোভার্সি শুরু থেকে আজকে শুরু করবো, একদম প্রথম থেকে শুরু করবো যে কন্ট্রোভার্সি শুরু কোথা থেকে আর শেষ। ভিডিও শুরু করার আগে বলে রাখি, ফারাবি যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তা তুমি সাবধান হয়ে যাও, ঠিক আছে? কারণ এই ভিডিওতে তোমার মাদার চোতে এমন ভাবে ধুবো আমি খানকির পোলা, তুই কে তোর 14 গোষ্ঠী আমার নাম মনে রাখবে, হালার বোকা চোদা কোন জায়গার। একটা কথা বলছিল, এরা প্রতি বছরে সেম কথা বলে যে এরা নতুন কিছু নিয়ে আসবে। আর এরা কিন্তু মানে ও একটু ছোট করে এই কথাটাও বলছিল। কিছু মানুষ ওরা আব্বাও ডাকে, আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ড। ও নিজেকে ব্র্যান্ড মনে করে না, পাবলিক ওকে ব্র্যান্ড মনে করে বলে ও নিজেকে ব্র্যান্ড মনে করে, ঠিক আছে? তুই বোকাচোদা হচ্ছে তুই ওর জায়গায় যাইতে পারছ না বলে তোর জেলাস ফিল হয়, এটা তোরে বললেই তো হয় যে তোর মতো মাদার চোদেরা তো ওর জায়গায় যাইতে পারবো না কোনোদিন। এর জন্য ওমরের পিছনে লাগো, ওমরের পাঁচ। আর হ্যাঁ, তোকে মতো সাপ্লি টিকটকারদের কাছে এর থেকে বেশি কি আশা করা যেতে পারে, হালার বোকাচোদা অপু। তো গাইস, তোমাদেরকে আমি প্রথম থেকে আবার বলি যে 2025 সাল যখন আসা শুরু করে তখন হচ্ছে অপু ভাই একটা ভিডিও করে যেখানে সে বলে যে নতুন বছরে নতুন করে আসবো। এই জিনিসটা নিয়ে ও মোরন ফায়ার একটা ভিডিও বানায়, প্রতিবাদমূলক একটা ভিডিও, যে জিনিসটা এই অপু মাদার চোদে সহ্য হয় না, যেটা একদম ওর পুটকিতে যায় লাগে। মূলত এইখান থেকে হচ্ছে কন্ট্রোভার্সিটা শুরু হয়। তোমরা তো আগে পরে জানো, আগে পরে ভিডিও দেখো। এই জিনিসটা নিয়ে ওমরান ভাই যেটা বলে, 22 দিতেছে এই বছর ওরা জানা তা করছে, হইয়া হইয়া কাটাইছে। নতুন বছর এক নতুন করে দেখবেন, ওরা নতুন বছর নতুন রূপে ফিরাইব, ওরা চুল ফালাইব, ওরা এটা করবো এটা করবো। বিশ্বাস করবেন না ভাই, এই হালারাই আগের বছর এই সেম স্ট্যাটাস দিছিল, তার আগের বছরও সেম স্ট্যাটাস দিছিল, তার আগের বছরও। মূলত অপু ভিডিওটা বানানোর পরে ওমর এই কথাটা বলে, আর এই কথাটা অপু শোনার পরে তার পুটকিতে যায় লাগে, কিন্তু পুটকি বরাবর হান্দায় যায় তার এই কথাটা। বিশ্বাস করো গাইস, ওমরের এই কথাটা আমার একদম পার্সোনালি ভালো লাগছে, কারণ এরা প্রত্যেকবার সেম স্ট্যাটাস দেয় কিন্তু কোনো বারটাও ছেড়তে পারে না। প্রত্যেকবার আমার হেই করবো, প্রত্যেকবার আমার হই করবো, প্রত্যেকবার আমার সাওয়া সেরবো, প্রত্যেকবার আমার ধন সেরবো, হালার বোকা চোদা পোলা পান করবো। একটা কথা বলছিল, এরা প্রতি বছরে সেম কথা বলে যে এরা নতুন কিছু নিয়ে আসবে। আর এরা কিন্তু মানে ও একটু ছোট করে এই কথাটাও বলছিল। কিছু মানুষ ওরা আব্বাও ডাকে, আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে। আসলে কি একটা জিনিস, লঞ্চা নিশাকুর অলয়দা নিশাকুর, এদের মাথা কাজই করে না। এরা নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এদের মাথা কাজ। ভাই এই মাথা কাজ করবো কেমনি? এটা তো আসলে গাঁদা করে, এটা গাঁদা করে পোলা পান এসে যদি সেম স্ট্যাটাস দেয় প্রত্যেক বছর, তাহলে তো মানুষকে বোকাচোদা এবং গাঁদা খড়ি বলবে, তাই এই জায়গায় ওমর ভুল কি বলছে আমি এটাই বুঝতে পারলাম না। যেখানে ওমর এই কথাটা বলছে একদম আমার পার্সোনালি ভালো লাগছে, কারণ এই কথাটা প্রত্যেক বছর সেম স্ট্যাটাসটা দিয়ে ভরাই ফেলেন। নতুন বছর আমার হেই সেরবো, নতুন বছর আমার হই সেরবো, বোকাচোদা গুলা। নতুন বছরে এক নতুন আমিকে দেখবেন ইনশাল্লাহ, যে থাকবে মেন্টালি স্ট্রং, ভুল করবে কম এবং কাছের লোকজন থাকবে একদমই কম। হ্যাঁ, নতুন বছর আমার সাওয়া দেখবেন যেখানে আমি ল্যাংটা হয়ে আমার ধন দেখাবো, বোকাচো। যে থাকবে মেন্টালি গাঁজাখোর, ভুল করবে কম আর কাজ করবে জনি সিং এর মতো, এটাই তো তাই না? এই বোকাচোদা, এটাই তুই শোন। বোকাচোদা আগেও ছাপড়ি ছিলি, এখনো ছাপড়ি আছো, আর ভবিষ্যতেও ছাপড়িই থাকবি, হালার বোকাচোদা কোন জায়গায়। এখন আবার কিছু পোলাপান এসে বলতে পারে ভাই তাহলে কি টিকটক করাই ছাপড়িগিরি? এখন আমি বলবো কি না ভাই, টিকটক করা কোনো ছাপড়িগিরি না। যদি তুমি টিকটকে এসে ভালো কিছু দেখো তাহলে ওটা ছাপড়িগিরি হবে না, আর তুমি যদি টিকটকে এসে যে অপুর মতো এরকম গাভিনে ভিডিও করো তাহলে সেটা আসলে একটা ছাপড়িগিরি টিকটকার হবে, বুঝছো? আচ্ছা, এখন ওইসব কথা বাদ দাও, তাহলে চলো মেন পয়েন্টে আসো। আজকে কিন্তু আমি এখানে অপু ভাইকে রোস্ট করতে আসি না, আমি এখানে আসছি আজকে ফারাবি ভাইকে নিয়ে রোস্ট করতে, কারণ ফারাবি বোকাচোদা যা শুরু করছে তার এনে রোস্ট না করলে আমার ভাত হজম হবে না ভাই, সত্যি কথা। নাও স্টার্ট ফারাবি বোকাচোদা, আই এম ব্যাক। ওমর ইজ ব্যান্ড, ওমরকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পেলেন? আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে নাকি? বিশ্বাস করেন এই সাবলি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না। ভিউজের জন্য ভিডিওটা বানাচ্ছি, কারণ আমার ভিডিওতে ভিউজ আসে না, ভিডিও বানাই হুদাই, তাই তো আমার নাম দিচ্ছে রোস্টার ফারাবি বোদাই। আচ্ছা, সবই বুঝলাম, এখানে কন্ট্রোভার্সি চলতেছে অপু ভাই আর অমর ভাইয়ের মধ্যে, তাহলে তুই বোকাচোদা কোন জায়গাতে আসলি ফারাবি? জানি তুই এখানে ভিউজের জন্য আসিস, কারণ অমরকে নিয়ে যারা ভিডিও বানাবে তারাই ফর ইউতে কাঁপাবে, কারণ তারাই ট্রেন্ডিং এ থাকবে, বুঝছিস বোকাচোদা? ওমর ইজ ব্যান্ড, ওমরকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পেলেন? আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে নাকি? এই সাবলি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ওকে ওকে, তাহলে তো এখানে ওমরকে ছাপড়ি বললি। আচ্ছা, ছাপড়িটা বলি কি জন্য? ছাপড়ি বলি কারণ ওমর টিকটক করে, তাই তো? এই বোকাচোদা, তুই টিকটক করছ না মাদার চোদ? নাকি তোর কথা তো ওমর শুধু টিকটক করে বলে ওমর ছাপড়ি হয়ে গেল? কোনটা ভাই? আচ্ছা ফারাবি, তাহলে এইগুলা কি?
একটি হারানো বিজ্ঞপ্তি, একটি সকালে উঠে দেখি আমার বিচি খুঁজে পাচ্ছি না, আমার বিচিটা কেউ পাইলে আমাকে একটু জানাবেন প্লিজ। ওকে তাহলে গাইস তোমরা তো জানো যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছ যে স্ক্রিনে, এই ছেলেটা একটা রোস্টার, তাই তো? আচ্ছা বোকাচোদা, তুই যদি রোস্টারই হয়ে থাকস তাহলে তোর নামের পাশে এগুলো নবাব চোদা এইসব কি? তাহলে এগুলো কি রোস্টারে যাতে পড়ে নাকি বোকাচোদা? তোমরা যারা বলতেছো না যে আমি ভিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ভিউ একদম অমরের বউ, মানে তোমাদের আম্মু জায়গা মতো দিয়া দেবে। আরে লাউরার বাচ্চা, একটু ভুল বলে ফেলছো। তোর ভিউ আছে তোর অস্ট্রেলিয়ান গাভীর পোদের মধ্যে ভরে দেবো বোকাচোদা কোন জায়গা। সে একটা গাভীর সাথে বিভিন্ন ধরনের ভিডিও করে নিজেকে সিগমা টিকটকার ভাবতে শুরু করছে, হালার বোকাচোদা কোন জায়গা। গাইস আপনারা দিনের বেলায় চাঁদ দেখতে চান? এই দেখেন। Does it better? নিজেকে ব্র্যান্ড দাবি করে আর কিছু পোলা পাইন ওরা আব্বা আব্বা বলে, আর সে কয়েকদিন পর পর এসে একটা ভিডিও কইরা বলবে যে ধামাকা আসতেছে, কাপল ব্লগারদেরকে নিয়ে, টিকটকারদেরকে নিয়ে ধামাকা আসতেছে, মানবতার ফেরিওয়ালাদেরকে নিয়ে ধামাকা আসতেছে। আচ্ছা ওমর ইজ ব্যান্ড, ওমরকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পেলেন? আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে। কিরে মামা কি হয়েছে? বাহ চুদির বাইরে বাহ। এক লাউড়ায় পড়ে আছে তার অস্ট্রেলিয়ান গাবি লয়, আরেক লাউড়া পড়ে আছে তার ওমরে 5-8টা হালার বোকাচোদা গুলো। আরবি মাদারচোদ ওমর এসে ছাপড়ি বলে, আর আরেকটা অস্ট্রেলিয়ান গাবি লয় নিজের দুধ চুষার তার ধন বড় করতেছে হালার বোকাচোদা কোন জায়গা। লেওরা দেখছি হালা, এই দুইটার মতো লেওরা দেখি না হালার ধন ছাড়া। এগুলো তো বিসি আছে নাকি তার সন্দেহ রে মাদার। কিছু হিজলা আছে ভাই, হিজলা থেকে এগুলো অধম বুঝছো, এগুলোর বিচিমিচি কিছু নাই, ধন মন আছে নাকি তার সন্দেহ। এগুলো কি আসলে কি পুরুষ মানুষ নাকি আল্লাহ জানে। সবশেষে বুঝলাম যে ফারাবি আসলে কোনো রোস্টারে যাতাই পড়ে না। হালার ভিডিওতে রিয়াকশন ভিডিও বানায়, সে আবার নিজের রোস্টার দাবি করে। রোস্টার হালা পনস্টার হওয়া উচিত তোর বোকাচোদা কোন জায়গা। আরেকটা লেওরাই পড়ে রয়েছে তার অস্ট্রেলিয়ান গাবি লয়। ভাই তোর অস্ট্রেলিয়ান গাবি লয় তুই থাক, তুই মর, তুই খা, তুই যা পারস তাই কর, তুই ভিউ কামা, তুই এই কামা। বাট ওমরের পিছনে লাগে তুই যেন কোনোদিন ব্র্যান্ড দাবি করতে পারবি না, ঠিক আছে? ওমর ব্র্যান্ড না, ওমরে পাবলিক ব্র্যান্ড বলে ওরে ব্র্যান্ড মনে করে সবাই, ঠিক আছে? আর তোর মতো কিছু মাদারচোদ পোলা পাইন গুলা ওর পিছনে লাগে নিজের কিছু ভিউ কামানোর উদ্দেশ্যে তার ওর পিছনে লাগে, বুঝছো কুত্তার বাচ্চা কোন জায়গা। তো গাইস ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তাই আর ভিডিওটা বাড়াইলাম না। তো এই ভিডিও টপিকে আমি চাই নাই যে কখনো ভিডিও বানাইতে, কিন্তু তাও বানাইছি এই ফারাবি বোকাচোদার জন্য। এই ফারাবি যা শুরু করছে খোদার কসম ভাই, আমার সেই পরিমাণ গায়ে লাগছে ওর কথাগুলো। এই যে বউ ব্যবসায়ীর নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে রাখে, নামটা নাকি আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এই যে বউ ব্যবসায়ীর নামটা না, এটা আমার দেওয়া। মানে ছোট ভাই, তুমি যেদিন তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা না খাইলে এরকম কথা বলবেন আপনাদের বড় ভাই টিকটকার, মানে সে তো ইউটিউবার, আপনার থেকে তার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার আছে। শুনেন ভাই, তার চ্যানেলে তো সাবস্ক্রাইবার আছে না, তার 90% সাবস্ক্রাইবার ওই। ওকে যা, তোর কথাগুলো আমি মেনে নিলাম, যা তোর কথাগুলো 1 সেকেন্ডের জন্য মাইনে নিলাম। আচ্ছা তুই যে রোস্টার, তুই নিজে যে রোস্টার মনে করস তাই না? তুই কি করস? কারণ না রোস্ট করস, ঠিক আছে? ওমরের পিছনে লাগলে 2 দিন কন্ট্রোভার্সি নতুন করে আবার সৃষ্টি করলি, এই তো রোস্টার, এই তুই রোস্টার। সানি লিওনের তারপর মিস চকলেট এগুলো তুই ভিডিও রিয়াকশন দিয়ে তো একে রোস্ট বলে না, তাই না? বোকাচোদা কোন জায়গার শুয়োরের বাচ্চা আবার নিজের রোস্টার মনে করে, হালার বোকাচোদা বাইনজত মার্কা পোলা পাইন যত। গাইস বিলিভ মি, এইসব বাইনজত মার্কা রোস্টারকে জন্য আমাদের কমিউনিটি নষ্ট হইতেছে। আমাদের কমিউনিটিতে কোনো ভালো রোস্টারই ভালো করে টিকতে পারতেছে না। এগে যে সাবস্ক্রাইবার, এগে ভিউ হয় কিন্তু, ঠিক আছে? আমরা ছোট রোস্টার বলে কি হয়েছে, আমরা কিন্তু লজিক দিয়ে কথা বলি, একটা জিনিস ভাইবে দেখো। আর এইসব বোকাচোদা মার্কা রোস্টার গুলো কোন জায়গা কোন ভিডিও রিলিজ হলো তার নিয়ে রিয়াকশন ভিডিও করেন, তাই এগুলো কি রোস্টারে যেতে পারে নাকি বোকাচোদা গুলা? অপু ফারাবিকে নিয়ে অনেক রোস্টারে অনেক করা ভিডিও বানাইছে, অনেক ভিউজও কামাইছে। আমি চাই নাই খোদার কসম যে আমি এদেরকে রোস্ট করে হুদায় ভিউ কামাই, দরকার আছে নাকি কোনো? তো এটাই হচ্ছে শেষ, এদেরকে নিয়ে আমি আর কোনোদিন কোনো কথা বলবো না। এই অপু বোকাচোদা ফারাবি মাদারচোদ এগে নিয়ে আমি আর কোনো সময় কোনো কথা বলবো না। এটাই হচ্ছে আমাদের ওদেরকে নিয়ে লাস্ট ভিডিও। তো আল্লাহ হাফিজ গাইস, সবাই ভালো থাকবেন, গুড বাই। অ্যান্ড হান্টার সাকিব নামটা হলে সবসময় মাথায় রাখবে। আর হ্যাঁ, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা অবশ্যই এটা কমেন্ট করবা যে তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো। আর আমি লাস্টে সবাই কমেন্ট বক্সে তোমাদের নিজেদের নাম লিখবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখছো। সো ওকে ব্রাদার, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ।